मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही। मोहब्बत में तेरा दम बेदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बेदम रखना है मौला। मोहब्बत में तेरा दम बेदम रखना है मौला। तेरा नाम मजी ना है तेरी नाम में मरना। हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो प्यारे बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यारे बना ले, हमें तो यार बना ले। तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे शिमाली, तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे शिमाली, तो खुदा वंदे अरबी तो खुदा वंदे समाई, तो खुदा वंदे अरबी तो खुदा वंदे समाई। तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तूना, तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तूना। तो न फरमानों के रहमन तो गुनाहगारों के गफ्फार, तू न फरमानों के रहमन तो गुनाहगारों के गफ्फार। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, सबाई मोहब्बते पढ़ी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। अल्लाह अल्लाह क्या मुज़ा मुर्शिद का मैं खाना है, अल्लाह अल्लाह क्या मुज़ा मुर्शिद का मैं खाना है। दोनों आलम के हकीकत के पैवा नाम है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই মোহাব্বতে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করার পরে কিছু নিয়ম শৃঙ্খলা দিয়েছেন। কিরকম নিয়ম শৃঙ্খলা আমার মালিক আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। এমন কিছু নিয়ম শৃঙ্খলা আমার মালিক দিয়েছেন, যেই শৃঙ্খলাগুলো যদি আমরা পালন করতে পারি এই কাজগুলো আমাদের জন্য হয়ে যাবে সহজে। আর যদি পালন না করতে পারি ওই কাজগুলো আমাদের জন্য হয়ে যাবে কঠিন। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ
10 মিনিট সময় ব্যয় করলেই 5 ওয়াক্ত নামাজ আমার আদায় হয়ে যায়। কিন্তু মুসলমানি বন্ধুরে আমার, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্যে 10 মিনিট সময় আমার কাছে 10 ঘন্টা মনে হয়। কথা কোনটি কিনা? চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে আপনি 2 ঘন্টা সময় বের হয়ে যায়, সময়ের কোনো গুরুত্ব থাকে না। মসজিদে এসে আপনি 10টা মিনিট নামাজ আদায় করেন, মনে হয় 10 ঘন্টা মসজিদে অতিবাহিত করে আপনি বের হচ্ছেন। কথা কোনটি কিনা? তার মানে আমাদের দিল মরিয়া যাচ্ছে, আমাদের ঈমান কমজোর হয়ে যাচ্ছে, আমাদের মুসলমানিত্ব দুর্বল হয়ে যাচ্ছে। এই মুসলমানিত্বকে যদি আমাদের তৈয়ার করতে হয়, এই ঈমানের পাওয়ার, ঈমানের ধারতা যদি আমাদেরকে বাড়াইতে হয়, তবে আমাদের সর্বপ্রথম নামাজের গুরুত্বটা বাড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, নামাজের গুরুত্বটা যে আমরা বাড়াইব, সেই গুরুত্বটা কি মানুষকে প্রথমেই দাওয়াত দেব না নিজের ঘরকে প্রথম ঠিক করব? নিজের ঘর দাওয়াত আমি যদি রাস্তার পাশে দাঁড়িয়ে দৈনিক 100 জনকে দাওয়াত দেই, এই দাওয়াতে আমার তাসির আসবে না যতক্ষণ পর্যন্ত আমার ঘর ইসলামিক রীতিমালার উপরে অবিচল না থাকবে। তাহলে আমাকে সর্বপ্রথম নামাজের দাওয়াতটা কোথায় দিতে হবে? আমার ঘরে দিতে হবে, আমার বিবিকে দিতে হবে, আমার সন্তানকে দিতে হবে। প্রত্যেকেই যদি এরাদা করেন আমি আমার ঘরে দিনের দাওয়াত দেব, তাহলে রাস্তার পাশে দাঁড়িয়ে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন মোটেই হয় না। আমার ঘর ঠিক, আপনার ঘর ঠিক, অমুকের ঘর ঠিক, সবার ঘরেই যদি ঠিক হয়ে যায়, তা রাস্তায় কারে দিবেন? যারেই দেখবেন সেই তো নামাজি।